আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে রমজানের মাসালা আয়োজনে। সাথে আছি মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। দর্শক, অনেক প্রশ্ন আপনাদের রমজান সংক্রান্ত প্রশ্নগুলোর উত্তর জানানোর চেষ্টা করব কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা। প্রথম প্রশ্ন, রগে ইনজেকশন নিলে কি রোজা ভেঙে যাবে? না, রগে ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে না। শরীরের কোথাও ইনজেকশন নিলে রোজা ভেঙে যাবে না, তবে জানতে হবে ইনজেকশনটা কিসের। যদি শরীরের বলবর্ধক শক্তিবর্ধক কোনো ইনজেকশন হয় তাহলে এটা নেওয়া যাবে না। গ্লুকোজ ইনজেকশন হয় তাহলে এটা নেওয়া যাবে না। এছাড়া চিকিৎসার ক্ষেত্রে অন্য যে কোনো ইনজেকশন গ্রহণ করা যাবে, কোনো সমস্যা নেই। পরের প্রশ্ন এই সংক্রান্তই, মাংসে ইনজেকশন দিলে কি রোজার ওপর কোনো প্রভাব পড়ে? মাংসে ইনজেকশন দিলে রোজার ওপর কোনো প্রভাব পড়বে না। জাযাকাল্লাহ খাইর। গ্লুকোজ বা শক্তিবর্ধক স্যালাইন ইনফিউশন গ্লুকোজ বা শক্তিবর্ধক স্যালাইন ইনফিউশন দিলে কি রোজা নষ্ট হয়? অবশ্যই হয়। গ্লুকোজ বা শক্তিবর্ধক স্যালাইন এটা রোজা অবস্থায় রোগীর শরীরে পুশ করা যাবে না, কারণ এটার কারণে শরীরের শক্তি বৃদ্ধি হচ্ছে, এটা শরীরের মধ্যে এফেক্ট করছে শক্তি বৃদ্ধির মাধ্যম হিসেবে। এই ইনজেকশন নেওয়া যাবে না, অন্য সাধারণত ইনজেকশন নেওয়া যাবে। জাযাকাল্লাহ খাইর। 4 নম্বর প্রশ্ন, ডায়াবেটিস রোগীরা দিনে ইনসুলিন নিতে পারবে কিনা? ডায়াবেটিস রোগী দিনে ইনসুলিন নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, কারণ ইনসুলিনের মাধ্যমে মানুষের শরীরের শক্তি বৃদ্ধি হয় না, এ কারণে শরীর এখানে আপত্তি করেনি। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন হলো, ভ্যাকসিন বা সাধারণ টিকা নিলে রোজা ভেঙে যাবে কিনা? না, ভ্যাকসিন নিলে, সাধারণ টিকা নিলে, হজের টিকা নিলে রোজা ভাঙবে না, কারণ এর মাধ্যমে মানুষের খাদ্যনালীতে কোনো কিছু পৌঁছায় না অথবা শক্তি বৃদ্ধি হয় না, এ কারণে নেওয়া যাবে। 6 নম্বর প্রশ্ন, ব্যথা কমানোর ইনজেকশন পেইন কিলার নেওয়া রোজার ওপর কি কোনো প্রভাব ফেলবে? না, পেইন কিলার নিলে রোজার ওপর কোনো প্রভাব ফেলবে না। এটা একটি দাওয়া, এটি একটি মেডিসিন, ঔষধ, এটা তিনি নিতে পারবেন। 7 নম্বর প্রশ্ন, শরীরকে শক্তি বা পুষ্টি দেয় এমন ইনজেকশন নিউট্রিশনাল ভিটামিন নিলে রোজা ভাঙবে কিনা? অবশ্যই রোজা ভেঙে যাবে। কারণ হলো, শরীরের পুষ্টিকর কোনো ইনজেকশন দিলে এটা রোজা ভাঙার ক্ষেত্রে ভূমিকা পালন করে, এজন্য এটা দেওয়া যাবে না। 8 নম্বর প্রশ্ন, জরুরি চিকিৎসার কারণে ইনজেকশন নিলে পরে কাজা করতে হবে কিনা? জি, যদি কোনো ব্যক্তি এমন কোনো ইনজেকশন নেন যেটার কারণে রোজা ভেঙে যায়, সেটা তিনি পরে কাজা করতে হবে। 9 নম্বর প্রশ্ন হলো, দীর্ঘমেয়াদী রোগে নিয়মিত ইনজেকশন নেওয়ার ক্ষেত্রে রোজা রাখার উপায় কি? প্রথম কথা হলো, শুধুমাত্র গ্লুকোজ অথবা শক্তিবর্ধক ইনজেকশন ছাড়া অন্য সকল ইনজেকশনের ক্ষেত্রে শরীরে কোনো আপত্তি দেয় না, সুতরাং তিনি ইনজেকশন নিতে পারবেন নির্ভাবনায় ইনশাআল্লাহ। 10 নম্বর প্রশ্ন, ইনজেকশন নেওয়ার সময় শরীর দুর্বল হলে কি রোজা ভাঙা জায়েজ? প্রথম কথা হলো যে, এমন কোনো ইনজেকশন নেওয়া যাবে না যেটার কারণে শরীর দুর্বল হয়ে যেতে পারে অথবা এমন দুর্বল হয়ে যেতে পারে যে রোজা ভাঙতে হয়, এমনটা নেওয়া যাবে না। আর যদি ইত্তেফাকান ঘটনাচক্রে এমন হয় যে তার এখন জীবন মরণ প্রশ্ন দেখা দিয়েছে, জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন, তবে এটার কাজা আদায় করতে হবে। 11 নম্বর প্রশ্ন হলো, একই দিনে একাধিক ইনজেকশন বা স্যালাইন নেওয়া হলে করণীয় কি? একই দিনে একাধিক ইনজেকশন অথবা স্যালাইন নেওয়া যাবে, কিন্তু শক্তিবর্ধক কোনো ইনজেকশন অথবা স্যালাইন দিনে একবারও নেওয়া যাবে না রোজা রেখে। 12 নম্বর প্রশ্ন, অনিচ্ছাকৃতভাবে ইনজেকশন বা স্যালাইন চলে গেলে রোজার হুকুম কি? এখন আসলে হলো, ইনজেকশন বা স্যালাইনটা এমন জিনিস যেটা অনিচ্ছাকৃতভাবে যায় না। যারা স্যালাইন নেন তারা ইচ্ছাকৃতভাবেই নেন, আর যারা ইনজেকশন নেন ইচ্ছাকৃতভাবেই নেন। সুতরাং অনিচ্ছাকৃতভাবে নিয়েছেন এই কথাটা বলার কোনো সুযোগ নেই। মূল কথা হলো, আমার রোজা আমার ইমানের অংশ, এটা পাহারা দেওয়া আমার ইমানের অংশ। আমরা যেন সুন্নাহ মোতাবেক শরিয়া ভিত্তিক রোজা পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।